ময়ূক রঞ্জন ঘোষ ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ নিয়ে তার নিজস্ব স্টাইলে সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি আলোচনায় এসেছেন। চোখে পড়েছেন এদেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। তার সংবাদ প্রকাশের ধরন ও লম্ফ-জম্প চোখে পড়ার মতোই ছিল। এছাড়াও তার সংবাদ বয়ানের বদলে নিজস্ব মতামত দিয়ে যা বলে যেতে থাকেন তাতে অনেকেই ক্ষুব্ধ হন, আবার কেউ মজাও পান। সম্প্রতি ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। সেটিও ময়ূকের চোখে পড়েছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। তার বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বনোয়াট সংবাদ বিচিত্র অঙ্গভঙ্গি দিয়ে উপস্থাপনের বিষয় নিয়ে নেটিজেনরা আলোচনা করেছেন। ময়ূক রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটা হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। এটি মূলত চমকপ্রদ এবং অস্বাভাবিক সংবাদ পরিবেশনের উপর ভিত্তি করে তৈরি বলে মনে করছেন দর্শকরা। রিপাবলিক বাংলায় জবাব চাই বাংলা প্রোগ্রামের হোস্ট ময়ূক বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গে একজন লেখক মানিক ফকির। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা ময়ূককে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন। ময়ূক শুধু বাংলাদেশ নিয়েই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক। তিনি কলকাতার মানুষ। আলোচিত ময়ূক বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত। এর আগে তিনি এবিপি, আনন্দ, টাইমস নাও ও নিউজ বাংলা 18-এ কাজ করেছেন।